আপনার দিনটা কেমন যাবে সেটা নির্ভর করে আপনি দিনটা কিভাবে শুরু করছেন তার উপর। আর দিনের শুরু যদি হয় ব্রহ্ম মুহূর্তে, তাহলে শুধু দিন নয়, জীবনটাই বদলে যাবে। হেল এলরড, যিনি 2008 সালে $8.25 লক্ষ ঋণে ছিলেন, মাত্র একটি অভ্যাস বদলে আজ 800 কোটিরও বেশি সম্পত্তির মালিক। বাস্কেটবল জগতের এক উজ্জ্বল নক্ষত্র কোবি ব্রায়ান্ট কিভাবে তার ক্যারিয়ারের শিখরে পৌঁছালেন, কিভাবে হলেন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলিট টিম কুক, ইন্দ্রা নুই, মোদিজি, মাইক টাইসন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, বিরাট কোহলি, এরা প্রত্যেকেই নিজেদের ক্ষেত্রে শীর্ষস্থানে। কিন্তু একটা গোপন বিষয় আছে যা এদের সবাইকে এক করে দেয়। এই রহস্যটাই আজ আমরা জানবো, যা 2300 বছর আগে আয়ুর্বেদাচার্য চরক বলেছিলেন। আর এখন এই বিষয়টি আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে। আমরা কথা বলছি ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে। ব্রহ্ম মুহূর্ত কি সত্যিই এক অলৌকিক ধারণা, নাকি এর মধ্যে রয়েছে এক বিশেষ শক্তি? কেন একজন সন্ন্যাসী থেকে শুরু করে একজন স্টুডেন্ট সকলের জন্য এই সময়টিকে সেরা বলা হয়? এই ভিডিওটিতে আপনি জানবেন কি এই ব্রহ্ম মুহূর্ত, এর পেছনে কি কোনো বৈজ্ঞানিক যুক্তি আছে, এটি কিভাবে আমাদের অবচেতন মনে প্রভাব ফেলে, এটি কিভাবে আপনাকে আপনার স্বপ্ন পূরণে সাহায্য করতে পারে, যারা এত সকালে উঠতে পারেন না তাদের জন্য কোন সময়টা ভালো, এবং এমন কিছু হ্যাক জানবো যেগুলি আপনাকে একজন সাধারণ মানুষ থেকে একজন বিশেষ মানুষ করে তুলতে পারে। যারা সকালে উঠে যায় তাদের মাত্র 30 সেকেন্ডেই ঘুম কেটে যায়। ধ্যান বা মেডিটেশন করার সবচেয়ে ভালো সময় হলো ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্ত কথাটির মানে হলো ব্রহ্ম মানে ব্রহ্মাণ্ড, আর মুহূর্ত মানে সময়, অর্থাৎ এটি হলো ব্রহ্মাণ্ডের সময় বা ঈশ্বরের সময়। একদিন মোট 1440 মিনিটের হয় এবং একদিনে মোট 30টি মুহূর্ত থাকে। প্রতিটি মুহূর্তের দৈর্ঘ্য 48 মিনিট। সূর্যোদয়ের আগে আসে ব্রহ্ম মুহূর্ত। এটি সূর্যোদয়ের 96 মিনিট আগে শুরু হয় এবং সূর্যোদয়ের 48 মিনিট আগে শেষ হয়। যদি সূর্যোদয় হয় 5টা 30 মিনিটে, তবে ব্রহ্ম মুহূর্ত শুরু হবে 3টা 54 মিনিটে। এটা স্থান ভেদে ভিন্ন হতে পারে। আপনি যেখানে বসবাস করেন সেই স্থানের সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যায়। বৈদিক গবেষণায় এটি রাত্রের 14তম মুহূর্ত হিসাবে বিবেচিত হয়। ধর্ম এবং বিজ্ঞান উভয়ে এই বিষয়টি নিয়ে আলোচনা করে। ব্রাহ্মণ সময়ে বলা হয়েছে বর্ণম কিতম মিতম লক্ষ্মীম স্বাস্থ্যম আয়ুষ্য বেদান্তি ব্রহ্মে মুহূর্তে সঞ্জয়তে, অর্থাৎ রূপ, জ্ঞান, সৌন্দর্য, সম্পদ, স্বাস্থ্য, আয়ু সবকিছুই ব্রহ্ম মুহূর্তে লাভ হয়। গুরুবাণীতেও একে বলা হয় অমৃতবেলা। এবার জানবো ব্রহ্ম মুহূর্তে কি করা উচিত। এই সময় মনের স্থিতি ও পরিবেশ সবচেয়ে শান্ত ও নির্মল থাকে। তাই এই সময় নিচের দেওয়া কার্যকলাপগুলি করা খুবই উপকারী বলে মনে করা হয়। ধ্যান ও যোগাসন, বেদ পাঠ ও ধর্মীয় গ্রন্থ অধ্যয়ন, জপ বা প্রার্থনা, আত্মমনন, সকালের প্রস্তুতি, স্নান ইত্যাদি, নতুন কিছু শেখা, বই পড়া, এগুলি করার পেছনে যে সায়েন্টিফিক কারণ রয়েছে তা হলো ব্রহ্ম মুহূর্তের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। এই সময় বাতাসে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে, পরিবেশের শব্দ দূষণ, বায়ু দূষণ, আলো দূষণ প্রায় থাকে না, স্নায়ুতন্ত্র ও মন বেশি শান্ত থাকে, শরীর ও মস্তিষ্ক সবচেয়ে রিসেট অবস্থায় থাকে, ফলে একাগ্রতা ও সৃজনশীলতা বেশি থাকে। এই দুটি গ্রাফ দেখুন। প্রথমটি মেলাটোনিন গ্রাফ, এটি আমাদের ঘুম পাড়ানোর হরমোন। রাত্রেবেলা এটি বাড়ে এবং সূর্যের আলো বাড়লে বা দিনের বেলায় এটি কমে। দ্বিতীয়টি কর্টিসল গ্রাফ, এটি আমাদের জাগিয়ে তোলার হরমোন। ভোরের দিকে এটি বাড়ে। ব্রহ্ম মুহূর্ত আমাদের শরীরে ঘুমের হরমোন কমায় ও জাগার হরমোন বাড়ায়। আন্তর্জাতিক গবেষণা বলছে সকালে বাতাসে যে অক্সিজেন থাকে তা সহজে হিমোগ্লোবিনের সঙ্গে মিশে অক্সিগ্লোবিন তৈরি করে। এর ফলে ইমিউনিটি বাড়ে, এনার্জি লেভেল বাড়ে, পিএইচ ব্যালেন্স ঠিক থাকে, ব্যথা ও ক্লান্তি কমে, শ্বাস প্রশ্বাসের ক্ষমতা বাড়ে। তাই ব্রহ্ম মুহূর্তে উঠা দরকার। ভোরের বাতাসে 41% অক্সিজেন এবং 4% কার্বন ডাইঅক্সাইড থাকে, যা আমাদের ফুসফুসের জন্য খুবই উপকারী। ব্রহ্ম মুহূর্তে রক্ত সঞ্চালন বাড়ে, যার ফলে হার্ট ও কার্ডিওভাস্কুলার সিস্টেম ভালো থাকে। একটি গবেষণায় দেখা গেছে যারা এই সময়ে ওঠেন তাদের জীবনের মান উন্নত হয়। এবার আমি ব্রহ্ম মুহূর্ত ও আপনাদের সাবকনশিয়াস মাইন্ড নিয়ে কথা বলবো। সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন, যা আমাদের বিশ্বাস, অভ্যাস ও আবেগ নিয়ন্ত্রণ করে। এই সময় পরিবেশ সবচেয়ে শান্ত থাকে, তখন মাইন্ড সবচেয়ে অ্যাক্টিভ থাকে, পজিটিভ থটস ও অ্যাফার্মেশন গ্রহণ করতে পারে সহজে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, কনসেন্ট্রেশন ইজ দ্য এসেন্স অফ অল নলেজ। এই সময় কনসেন্ট্রেশনের জন্য সেরা। এই সময় আপনি কিছু অ্যাফার্মেশন বলতে পারেন, যেমন আমি দুনিয়ার সব ভালো জিনিসের যোগ্য, আমার নিজের উপর বিশ্বাস আছে, আমার থটস আমার রিয়েলিটি তৈরি করে। এবার জানবো ব্রহ্ম মুহূর্তে কি কি করা উচিত নয়। মোবাইল ফোন বা টিভি দেখা, এই সময় স্ক্রিন ব্যবহার মনকে বিভ্রান্ত করে এবং একাগ্রতা নষ্ট করে। এটি আপনার শরীর ও মস্তিষ্কের
প্রাকৃতিক রিদমের বিরুদ্ধে কাজ করে। অলসতা করা বা ঘুমিয়ে থাকা, ব্রহ্ম মুহূর্তে ঘুমালে মানসিক স্বচ্ছতা ও কর্মক্ষমতা হ্রাস পায়। এই সময়টি ঘুমানোর জন্য নয়, নেগেটিভ চিন্তা বা রাগ করা। এই সময় মন অশান্ত ও সংবেদনশীল থাকে। রাগ বা নেতিবাচক আবেগ আত্মার শান্তিকে ব্যাহত করে। অসুচি অবস্থায় থাকা, ব্রহ্ম মুহূর্তে শরীর ও মন উভয়েই পরিষ্কার রাখা জরুরি। দাঁত না মাজা, মুখ না ধোয়া বা অপরিচ্ছন্ন পোশাক পরিধান করা উচিত নয়। অশুদ্ধ বা ভারী খাবার খাওয়া, এই সময় খাদ্য গ্রহণের উপযুক্ত সময় নয়। শুধুমাত্র আপনি এই সময় জল পান করতে পারেন। ভারী খাবার হজমের সমস্যা তৈরি করতে পারে এবং শরীরকে অলস করে তোলে। অহেতুক কথা বলা বা চিৎকার করা, এই সময়ে অকারণে কথা বলা বা তর্ক করা মানসিক স্থিতি নষ্ট করে। অতিরিক্ত স্ট্রেসফুল কাজও এই সময় এড়ানো উচিত। অষ্টাং হৃদয়ের মতে নিম্নোক্ত ব্যক্তিদের এই সময়ে ওঠা উচিত নয়। গর্ভবতী নারী, ছোট্ট শিশুরা, যারা সারা জীবন এই সময়ে ওঠেননি এবং হঠাৎ বয়স্ক সময়ে এসে চেষ্টা করছেন, যাদের শারীরিক বা মানসিক সমস্যা আছে। ভিডিওটির উদ্দেশ্য এই নয় যে যারা এই সময় ওঠে না তারা অলস বা ব্যর্থ। ঘুমের অভাবে জোর করে ওঠা তা উপকারের বদলে ক্ষতি করতে পারে। তাই আপনাকে বুঝতে হবে আপনার জন্য কোনটা সঠিক। কিন্তু তার আগে বলুন আপনি কটার সময় ঘুম থেকে ওঠেন, নিচে কমেন্টে অবশ্যই জানান। এবং দেখা যাক যারা এই ভিডিওটি দেখছেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষের ঘুম থেকে ওঠার প্যাটার্নটা কি। যদি আপনার কাজ বা রুটিন এমন হয় যেটাতে ভোরে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা আপনার জন্য অসম্ভব, তবে চেষ্টা করুন আপনার সার্কেডিয়ান রিদম ঠিক করার। সার্কেডিয়ান সার্কেলকে শরীরের বায়োলজিক্যাল ঘড়ি বলা হয়। এটা মানুষ বা পশু সবার ক্ষেত্রেই কাজ করে। আমাদের ব্রেনের হিপোথ্যালামাসে একটা মাস্টার ঘড়ি থাকে। আমাদের চোখে কতটা আলো যাচ্ছে এটা থেকে আমাদের শরীরে সিগন্যাল যায় এই সময় আমাদের কি করা উচিত। পশুরা আজও কোনো ঘড়ি থেকে চলে না, ওরা নিজের বায়োক্লক থেকে চলে। যদি আমাদের সার্কেডিয়ান রিদম বিঘ্নিত হয়ে যায়, যেমন কি অনিয়মিত ঘুম, অনেক রাত পর্যন্ত স্ক্রিন দেখা, এটাতে আমাদের হেলথ ও দৈনন্দিন জীবন বিঘ্নিত হয়। যখনই আমরা আমাদের ভেতরের সার্কেডিয়ান রিদমের বিপরীতে কাজ করি তখন এটা শুধু ঘুমকে ডিস্টার্ব করে না, তার সাথে সাথে আমাদের শরীরে অনেক বায়োলজিক্যাল প্রসেস আছে সেগুলিতেও বিঘ্ন ঘটায়, যার জন্য আমাদের ওভারঅল হেলথ খারাপ হয়। ঘুম খারাপ হয়, হরমোনাল ব্যালেন্স বিঘ্নিত হয়, সুগার লেভেল অস্থির হয়, ওবেসিটি ও ব্লাড প্রেসারের ঝুঁকি বাড়ে। তাই যথাসম্ভব চেষ্টা করুন ভিডিওতে দেখা সার্কেডিয়ান সার্কেলের অনুসারে চলতে। প্রয়োজন হলে এটার একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিন, কাজে লাগবে। ঘুমের সময় অনুযায়ী মানুষকে দুই ভাগে ভাগ করা হয়। মর্নিং টাইপ, বেশি রাতের আগে ঘুম ও সকালে ওঠা। ইভিনিং টাইপ, রাতে জেগে থাকা, দেরিতে ঘুম ও দেরিতে ওঠা। এই দুই টাইপ স্টুডেন্টদের নিয়ে একটা গবেষণা করা হয়েছে এবং গবেষণায় দেখা গেছে ইভিনিং টাইপ স্টুডেন্টদের মধ্যে স্ট্রেস ও অ্যাংজাইটি বেশি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছে যখন আমি সকালে উঠেছি দিনটি অনেক ভালো কেটেছে। নিজের সঙ্গে সময় কাটানোটা সবচেয়ে বেশি শক্তিশালী লেগেছে, তাই নিজেকে ধীরে ধীরে সকালের মানুষ করে তুলেছি। আপনিও ধীরে ধীরে পরিবর্তন আনতে পারেন। যারা বারবার চেষ্টা করেও সকালে উঠতে পারছেন না তাদের জন্য কিছু টিপস। অ্যালার্ম ঘড়ি দূরে রাখুন। ঘুম থেকে ওঠার টাইম 10 মিনিট করে কমাতে থাকুন। ঘুমানোর আগে পর্দা খুলে রাখুন যাতে সূর্যালোক ঢুকে। ঘুমানোর 30 মিনিট আগে ফোন বন্ধ করুন। শান্ত থাকুন, মেডিটেশন বা প্রার্থনা করুন। খাওয়া, কাজ, ব্যায়ামের সময় এক রাখুন। বিকেল 3-4টার পর ক্যাফিন জাতীয় খাবার খাবেন না। সকালে এক্সারসাইজ করুন। নিজের গোল সেট করুন এবং লক্ষ্যে পৌঁছালে নিজেকে পুরস্কৃত করুন। ব্রহ্ম মুহূর্ত হলো আত্মা, মন ও দেহের জাগরণের সেরা সময়। এটি নষ্ট না করে যথাযথ কাজে লাগানো উচিত। আপনার দিন শুরু হোক আলোর পথে। ব্রহ্ম মুহূর্তে শুধু জেগে থাকলেই হয় না, ঠিকভাবে ব্যবহার করাটাই হলো আসল। আপনি যদি সত্যি নিজের জীবনের পরিবর্তন চান তবে একদিন নয়, আগামী 21 দিন ব্রহ্ম মুহূর্তে জেগে থাকুন। দেখুন আপনি কতটা বদলে যান। কমেন্টে লিখুন আপনি কি আজ ব্রহ্ম মুহূর্তে জেগেছিলেন। শেষে বলবো, অন্যদের যা কাজে এসেছে তা হয়তো আপনার কাজে নাও আসতে পারে। সব শুনুন, চেষ্টা করুন, দেখুন আপনার জন্য কোনটা সেরা। এই ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে সেটাই আমার লক্ষ্য এবং এটা পূরণ হয়েছে। আপনার স্বাস্থ্য ভালো হোক, উন্নতি ও আনন্দ বাড়ুক, এটাই কামনা করি। থ্যাংক ইউ।